আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রান্নাঘরের সামনেটা কিছুটা জায়গা নিয়ে বেড়া দেব। সেই বেড়া দেওয়ার জন্য যে বেড়াটা বুটে নিচ্ছি এই বেড়া বানানোর ভিডিওটা। তো এই যে আমি আর মামি দুইজনে মিলে বেড়াটা বুটবো। একা একা যে ধরনের বেড়া বুটবো সেই বেড়াটা একা একা বটাটা খুব কঠিন হয়ে যায়। তার জন্য আমরা দুইজনে মিলে এই যে বেড়াটা বটা শুরু করে দিয়েছি। এখানে গুনে গুনে খড়ি নিয়েছিলাম, আমি 8টি করে খড়ি নিয়েছিলাম। এক এক মুঠা বলে আমরা এক এক মুঠ খড়িতে 8টা করে খড়ি ছিল। এভাবে নিয়ে সুন্দর এক সাইজের খড়িগুলো নিচ্ছিলাম, নিয়ে দুইজনে ধরে ধরে বটতেছিলাম। তো এইভাবে আমরা পুরো বেড়াটা কমপ্লিট করে নিব। তো এই যে আমি সাইডে একটা চটি নিয়ে নিয়েছি। এই চটিটা হচ্ছে লাইনটা সোজা রাখার জন্য নিয়েছি, যাতে গোড়াটা ঠিক রাখতে পারি। তো তাই আমি বারবার মিলিয়ে দেখছিলাম যে ওই বরাবর আছে কি না, আর এদিকে এসে আবার ঠিক করে দিচ্ছিলাম। যেহেতু খুব বেড়াটার মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে, ওই ফাঁকা ফাঁকাটা সুন্দর মতো আছে কি না সেটাও বারবার চেক করছিলাম, আর খড়িগুলো টেনে টেনে মিলিয়ে মিলিয়ে দিচ্ছিলাম। তো বেড়াটা বটতে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লাগছিল। দুজন মিলে বটতেছিলাম, তাও অনেক সময় লাগছে। তো এই যে কাছ থেকে একটু দেখাই, এই যে বেড়াটাই যে এইভাবে আমরা বটতেছি, দেখুন আমি কিভাবে বটতেছি। এই যে মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা থাকবে। তো এইভাবে পুরো বেড়াটা আমরা কমপ্লিট করে নেব। পুরোটা ভিডিও করা সম্ভব না, অনেক টাইম লাগছিল, যার কারণে আমি অল্প একটু ভিডিও নিয়েই আর ভিডিও করিনি। তো এই যে দেখুন বেড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একেবারে দুই মুখে চুটি দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। এখানে দুইটা বেড়া আছে, একটা বেড়া এই পাশেই থাকবে আর একটা বেড়া ওই সাইডে চলে যাবে। তো এই যে এদিকে বিকাল হয়ে গেছে, হাঁস মুরগিগুলো আমার পিছন পিছন ঘুরতেছে। এই যে সাদা সাদা যে ছোটো বাচ্চাগুলো দেখতেছেন, এই যে বেলজিয়াম হাঁসের বাচ্চা। তো ওরা আমার কাছে খেতে চাচ্ছিল, তাই আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে। দোয়া করবেন যেন আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তাই আমি হাঁসের বাচ্চাকে খুদ খাইতে দিয়েছি, তাই একটু পানি দিয়ে দিলাম। আর এই যে মুরগির বাচ্চাগুলো টোটাল ভিডিও তো দেখাইছিলাম আপনাদের, যে মুরগির বাচ্চাগুলো কবে বের হয়েছিল। তো মুরগির বাচ্চাগুলো আমার এই যে এত বড় হয়ে গেছে, এখন বেশ ঝরঝর হয়ে গেছে। এখানে বিকালবেলা একটু ছেড়ে দিয়েছি, এখন ওরা উড়াউড়ি করতেছে, উড়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যাচ্ছে, খুব আনন্দ করতেছে আর কি ছাড়া পেয়ে। তো যাই হোক, এই যে এখানে কিন্তু দুটো মুরগির বাচ্চা আছে, কিন্তু ওরা একটার সাথেই আছে। যেহেতু ওদেরকে ধরে রাখি, তখন এই মুরগিটা দিয়েই ধরে রাখি আপারের নিচে। সাদা নাই, এরকমই হয়ে গেছে। তো মুরগির বাচ্চাগুলো খুব মজা করতেছিল। তো যাই হোক, সবাই আমার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁস মুরগির জন্য দোয়া করবেন। তো এই দেখুন রাজহাঁস, 3টে রাজহাঁস আছে এখন, আর 3টে রাজহাঁস আমরা বিক্রি করে দিয়েছি, আর এই 3টে রাজহাঁস রাখছি। আসলে অতগুলো হাঁস পালা যায় না, ওদেরও খাওয়া খরচ আছে, আর একটু প্রয়োজনও ছিল, এই জন্য বিক্রি করা। তো এই যে বিকাল হলে একদম পিছন পিছন হাঁটতেই থাকে, মাথা খারাপ করে দেয়। এই যে দেখুন বেড়াটা বাঁধা হয়ে গেছে, এই পাশে একটা বেড়া দিয়েছি, আর এই যে এই সাইডটা একটা বেড়া দিয়েছি, দুই সাইডে 2টা বেড়া দিয়েছি। এই যে এইখানটায় যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমি একটা গেট বানাবো বাঁশের। তো অনেক তাড়াতাড়ি চেষ্টা করব বাঁশের গেটটার ভিডিও বানাইতে। তো সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি করতে পারি, আর কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন এই যে
এই যে পুরনো রান্নাঘর আমাদের, এখানে অনেক খড়ি যাবা যে চলা টলা রাখা হয়েছে, একটু নোংরা নোংরা লাগতেছে যদিও, কিন্তু গ্রামের বাড়ি এতটুকু হয়ে থাকে। বাচ্চা একটা আপারের ভিতরে আটকায় রাখি তো, আর ওকে বাইরে রাখি, ও ঢোকে না, আর একসাথে ঢুকলে মারামারি করে, যার কারণে বাচ্চাগুলো দিয়ে আটকায় রাখি, মানে ছাড়লে কিছুতে নিয়ে যাবে, তারপরে ভালো করে খাবার দেওয়া হবে না, বড় হবে না, এই জন্য এই যে মুরগির বাচ্চাগুলো, যে ওই মুরগিটা আর এই যে এই মুরগিটা, এই দুই মুরগির বাচ্চা, এই যে তো ছাইড়ে দিছি দেখে খুব খুশি আজকে, ওড়াউড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ওদিকে ওই যে বেলজিয়াম হাঁসের বাচ্চা ওই যে খায়, আবার এখানে চলে আসছে, এই যে এই যে আয় 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 টিটি টিটি, এই মরো গাই, সরো সর সর থেকে সর। তালের ফুফার ভিডিও দিতে চাইছিলাম, ভিডিও করছিলামও। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।